সকালেই যামগা মেয়ের স্কুল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা? এরকম করে মুরগির খোয়ার বা হাঁসের খোয়ারের থেকে ডিম বের করতে কার ভালো লাগে বলো তো? আমার কিন্তু ভীষণ ভালো লাগে যখন এরকম করে ডিম বের করি, মানে খাওয়ার থেকে এরকম বের করাটা আনন্দটা খুব ভালো লাগে। আর এটা হচ্ছে আমার বাবার বাড়ি। তো সকালবেলায় আম্মু হচ্ছে হাঁসকে বের করছে, হাঁসের ডিম বের করছে, এদেরকে খেতে দিচ্ছে। আমার যে কী যে ভালো লাগে এইসব কাজগুলো দেখতে। তো আমি আম্মুর সাথে সাথে সকালবেলায় উঠে যাই এগুলো দেখার জন্যে। তো তারপর এখানে আমাদের বাড়ির সামনে হচ্ছে, এটা হচ্ছে আমাদের দোকান, আর এখানে একটা বিশাল বড় হচ্ছে কৃষ্ণচূড়া গাছ আছে। আর এখন তো কৃষ্ণচূড়া ফুলের সিজন, তো ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। আর এখানে হচ্ছে আমার মেয়েরা হচ্ছে আম গাছের নিচে আব্বু দোলনা পেতে দিয়েছে, তো এখানে ওরা হচ্ছে খেলা করছে। তো দেখো ফুলগুলাতে কৃষ্ণচূড়া ফুলগুলা কিন্তু খুবই সুন্দর দেখতে, আর গাছে যে এত সুন্দর লাগে দেখতে, মানে যেখানে একটা কৃষ্ণচূড়ার গাছ থাকে সেইখানকার পরিবেশটা আসলে পাল্টে যায়। আর আমি হচ্ছে অনেক দিন পরে এই ভিডিওটা ছাড়লাম। জানি না বলবো কি, একটু অসুস্থ ছিলাম, আবার একটু অলসতার কারণেও আসলে ভিডিও ছাড়া হয়নি। তো সব মিলিয়ে অনেক দিন পরে ভিডিও ছাড়লাম। আর এখন হয়তো আমি মনে মনে ভেবে নিয়েছি যে এখন রেগুলার আসলে আমি ভিডিও ছাড়বো। তো বাবার বাড়ি গিয়েছি, আম পারবো না আর আমের ভর্তা খাবো না, সেটা তো হতেই পারে না। আর আমি না খেলেও তো আমার মেয়েরা তার মামার বাড়ি গিয়েছে, আর যেহেতু আমের সিজন, তো সে আর তার বান্ধবীরা মিলে আমের ভর্তা খাবে। তো দেখো অনেক সুন্দর বড় বড় আমগুলা পেরে নিচ্ছে ওরা। তো আসলে কি বলবো, আর এটা হচ্ছে আমার বাবা, লক্ষ্মী বাবা। তো মামার বাড়ি আর নানুর বাড়ি আর বাপের বাড়ি বলতে এমন একটা জায়গা হবে যেখানে কিনা সব কিছু থাকবে, সমস্ত ধরনের ফল মূল সব কিছু থাকবে, তাহলেই না হলে সেটা নানুর বাড়ি। আর এখানে হচ্ছে দেখো ছাগলটা দেখে আমার এত হাসি পেয়েছে, এত জায়গা থাকতে সে এই চেপার মধ্যে এসে দাঁড়িয়েছে। তো সবাই মিলে এখন যে আম ছিলানোর কাজ চলতেছে, আর এটাই ওদের আনন্দ। আসলে কি বলবো, বা নিচে আমাদের বাড়িতে তো আম গাছ নাই, তো নানুর বাড়িতে গিয়ে আমার বাচ্চারা আম গাছ থেকে আম পেড়ে এরকম ভর্তা বানিয়ে খাচ্ছে, তো সেটা আসলে ওদের খুব ভালো লাগছে। আর বান্ধবীরা মিলে খাচ্ছে, এটা আরও বেশি ভালো লাগতেছে। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে, নতুন যারা দেখতেছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা অবশ্যই আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করবে, এবং তোমাদের নিজের মোবাইল থেকে একটু শেয়ার করে দেবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো, আমার বাবার বাড়ির আশেপাশের দৃশ্যগুলো কীরকম, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা হচ্ছে গিয়ে সেচ, মানে কি বলবো, ধান খেতে যে সেচ দেওয়া হয় সে পানি যাওয়ার হচ্ছে ড্রেন। তো আম্মু আমাকে বলেছে যে একটু এখানে পানির যাওয়ার করে দেওয়ার জন্য, নালাটা করে দেওয়ার জন্য, যাতে আমাদের হচ্ছে ঢেঁড়স খেতে পানি যায়। তো আমি এখানে হচ্ছে পানি, এইগুলো তো ছোটোবেলায় প্রচুর করেছি। তো আম্মু বলার সাথে সাথে সত্যিই চলে আসলাম যে ছোটোবেলার স্মৃতিগুলো একটু একটু সজাগ হয়, খুব ভালো লাগছিল যে ছোটোবেলায় করেছি সেই কথাগুলো মনে পড়ছিল। খুব ভালো লাগে আসলে, কি বলবো। আর দেখো এগুলো হচ্ছে আমাদের বাড়ির হাঁস। বাবার বাড়িতে গেলে আসলে কোন দিক দিয়ে সময় শেষ হয়ে যায় বলতেই পারবো না। এটা হচ্ছে আমাদের বাড়ির ঠিক পাশের বাড়িতে একদম কাছে ওদের বাসা। তো ওরা প্রচুর ধান পায়, প্রায় 300 থেকে 400 মণ। তো ওদের দেখো খ্যারের পাল্লা দিচ্ছে, এইখানে ওরা হচ্ছে 2 ভাই মিলে খ্যারের পাল্লা দিচ্ছে। তো আমি ভিডিও করতেছি, তো ওরা বলতেছে ভালো করে ভিডিও করে একদম ভাইরাল করে দিবি। আমি বলছি ঠিক আছে তোদেরকে। আর এই খ্যারের পালাটা যখন আর একটু বড় হয়ে যাবে তখন কিন্তু এভাবে ঢেল দিয়ে দিতে পারবে না, তখন কী হবে, বাঁশের মাধ্যমে উঁচা করে দিতে হবে।
তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমার উকিল বোনের জামাই, ওনাদের বাড়িটাই হচ্ছে আমাদের বাড়ির পেছনে। তো ওনারা ধান মাপতেছে। দেখো এই দৃশ্যগুলো আসলে কি বলবো, আসলে বলার মতো না। মানে গ্রাম বাংলা সব থেকে শ্রেষ্ঠ এবং কি বলবো সব থেকে সুন্দর দৃশ্য হচ্ছে এই ধানের দৃশ্য। তোমরা যারা কখনো মানে ধানের গন্ধ পাওনি তারা কখনো বুঝবেই না আসলে কি, মানে এত মানে কি বলবো এত ভালো লাগার মানে এত ভালোবাসার। আমার মনে হয় কী যে ভালো লাগে। আমরা ছোটোবেলায় মানে কী করতাম, মানে ছোটোবেলায় যে কাজগুলো করতাম, ধান নিতাম, তারপরে হচ্ছে মলন ঘোরাতাম, মানে গরু দিয়ে যেই মলন দেওয়া হয় সেইটা, তারপরে খ্যার দিয়ে খেলতাম, খ্যার শুকাইতাম। মানে সেই সেই আনন্দটা না এখনও আসলে থেকে থাকে। এখনও ধান দেখলে মানে অনেক মানে ভালো লাগে মনের মধ্যে, মানে খুশি মানে অনেক মানে আনন্দ পাই। আর ধানের যে একটা সুন্দর ঘ্রাণ আসলে সেটা আসলে মনটা মাতিয়ে নেয়। খুব ভালো লাগে আমার কাছে। আমি কিন্তু প্রত্যেক বছর এই ধানের সময় বাবার বাড়িতে যাই। আমি কিন্তু গত বছরও কিন্তু এই ধানের দিনের একটা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম, সেটা কিন্তু অনেক পরিমাণ ভিউজ হয়েছে। তো ওদের সাথে কথা বলছি, গল্প করছি, আর ওরা কাজ করতেছে। তো ওরা কিন্তু বারবার বলে, আন্টি আপনারা কিন্তু আমাদের ভিডিও করেন এবং ছাড়বেন, আমরা কিন্তু দেখবো। আসলে ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল। আর এই মানে এইগুলা আটিগুলা কেটে রাখতেছে, আজকে ওইগুলো শুকালে আড়িগুলা কেটে রাখতেছে, কালকে শুকাই দেবে। এর জন্য আজকেই কেটে রাখতেছে যেন ভোরবেলা এগুলো শুকিয়ে দিতে পারে। কি আমার যে মানে কি ভাষায় বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণ ভালো লাগে জিনিসগুলো। আর ছোট ওরা হচ্ছে ওদের বাচ্চারা, ওরাও যে কি আনন্দ পাচ্ছে এগুলা করে, মানে খুব আনন্দ পাচ্ছে। তো ঘুরে বাবার বাড়িতে থেকেছি অনেক দিন। তো এখন চলে আসার সময় হয়েছে। তো তোমরা তো সবাই জানো আমার আব্বু সমস্ত ধরনের সবজি ক্ষেত করে, আর এই বরবটিটা হচ্ছে আমার ভীষণই প্রিয় একটা মানে সবজি। তো আমি খুঁজে বরবটিগুলা নিয়ে আসছিলাম, আর আম্মু হচ্ছে যে সকালবেলা সব গাছগুলোতে পানি দিচ্ছিলো। এটা হচ্ছে করলা গাছ। মোটামুটি সব গাছই আমাদের বাড়িতে বোনা হয়, সবজি গাছ আছে। কি যে সবুজ একদম মনে হচ্ছে কাঁচাই খেয়ে নেই এরকম সবজি। তো বন্ধুরা, তোমরা অবশ্যই আমার ভিডিওটি দেখবে, কমেন্ট করবে, এবং যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করবে। আর আমার কিন্তু প্রায় হয়েই যাচ্ছিল, কিন্তু অনেক দিন আসলে গ্যাপ পড়ে গেছে, এর জন্যে একটু মনে হয় চ্যানেলটা ডাউন হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা একটু তোমাদের নিজের মোবাইল থেকে আমার ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে মানুষ আরও বেশি দেখতে পায়। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো এই যে বাঙ্গি তো একদম এখানে পড়ে ফেটে পেকে কি যে বাসনা বের হয়েছে, মানে বাঙ্গির যে এত সেন্ট, যারা খেয়েছো তারা জানো। এটা যদি মানে করবো বাড়ির মানে থেকে অনেক দূরেও থাকে, বাঙ্গিটা পাকে, তাহলে সেন্ট একদম বাড়িতে চলে আসে। আর দেখো শশাগুলোও ছিল একদম কচি, মানে কি বলবো সব কিছুই অনেক সুন্দর। তো আমি একটা ছিঁড়ে নিলাম, আরও কয়েকটা ছিঁড়বো। তো দেখো প্রচুর পরিমাণে শশা ধরেছে। আর আমি কিন্তু প্রথম থেকেই বলেছি যে ভিডিওটা একটু দেরি হয়ে গেছে ছাড়তে, যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম, আর অসুস্থতার কারণে একটু অলসতাও ধরে গিয়েছিল, এর জন্য ছাড়তে দেরি হয়েছে। আমি জানি এই ভিডিওটা দেখার জন্য অনেকেই অপেক্ষা করে আছে। তো তাদেরকে এগুলো সবার কাছেই বলি যে আমি দুঃখিত, আসলে এতদিন ছাড়তে পারিনি। আর দেখো এই বাঙ্গিটা আমি নিয়ে যাব, তো এটা অনেক বড় হয়েছে, এই বাঙ্গিটা নিয়ে যাব। তো এর বোটাটা না অনেক শক্ত, আমি সহজে ছিঁড়তে পারছিলাম না, যেহেতু আমার আরেক হাতে ক্যামেরা ছিল। তো বোটাটা ছিঁড়তে আমার অনেক কষ্ট হয়েছে। তো দেখো এখানে অনেক মানে এত বাঙ্গিগুলো খুবই সুন্দর। তো বন্ধুরা, যারা তখন আমার ভিডিও দেখলে সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, আল্লাহ হাফেজ।